কি রে বোন, কি করছিস? কেন রে দাদা? তোর জন্য দুনিয়ার সবথেকে বড় গিফট নিয়ে এসেছি আমি। কি রে দাদা, কি বল না? তুই ইন্ডিয়ান আর্মিতে সিলেক্ট হয়েছিস, এই দেখ লেটার। সত্যি? হ্যাঁ। কতদিন থেকে চেয়েছিলাম আমি। যা খুশির খবরটা মাকে বলে দিয়ে যা। মা! কি হয়েছে বল? মা, আজকে তোমাকে অনেক বড় সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ বল? মা দেখো, আমি ইন্ডিয়ান আর্মিতে সিলেক্ট হয়ে গেছি। কি? তোকে তো না বলেছিলাম আর্মিতে যেতে, তুই আবার চলে গেছিস? কিন্তু মা, আমি তো সিলেক্ট হয়ে গেছি। তোকে তো না বললাম, না মানে না। কি রে বোন, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? মা, আমার খুশি যায় না রে। কি যাতা বলছিস? হ্যাঁ রে, মা না বলে দিয়েছে। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল রে। ও ঠিক আছে, তুই আরেকবার গিয়ে জিজ্ঞেস কর মাকে, দেখবি ঠিক হ্যাঁ বলবে। হ্যাঁ সত্যি? আরে হ্যাঁ, তুই যা না। ঠিক আছে, আমি যাচ্ছি। মা মা, কি বল? প্লিজ মা, প্লিজ যেতে দাও না আমায়। তোকে তো না বললাম। তুমি এত সেলফিশ কেন? সবসময় নিজেরটা ভাবো। কি বললি? মা, মা আজকে একটা কথা বলতে চাই। ছোটবেলা থেকে শুনে এসেছি যে দাদা নাকি আর্মিতে গিয়ে মারা গেছে, কিন্তু কেন, কি জন্য মারা গেছে, কি হয়েছিল কিছু জিজ্ঞেস করিনি। তো আজকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি তো বলো মা যে মৃত্যু কারোর হাতে না। তো দাদা আর্মিতে থাকলেও মারা যেত, আর বাড়িতে থাকলেও মারা যেত। তো আজকে একটা কথা বলি, ঠিক আছে তুমি বলছো যে বোনকে বিয়ে দিয়ে দেবে, একটা ভালো ঘর দেখে বিয়ে দিয়ে দেবে, ঠিক আছে না? তাদের ঘরে পাকার বাড়ি, গাড়ি ঘোড়া সব কিছু থাকবে, গয়না গাটি, টাকা পয়সা সব কিছু থাকবে, কিন্তু মা সে কি খুশিতে থাকতে পারবে? তার মনে তো একটাই কথা বারবার করে আঘাত করবে, যে আর্মি হতে পারলো না। ঠিক আছে মা, তুমি ভেবে দেখ। ঠিক আছে, চলবে। জয় হিন্দ। জয় হিন্দ। जय हिंद।